আপনাদেরও কি আমার মতন প্যাটিস খেতে ভালো লাগে কিন্তু ঝামেলার ভয়ে বানাতে ইচ্ছে করে না? নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ প্যাটিসের রেসিপি। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে ডোটাকে আগে রেডি করে নেব। একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর একটা বাটির মাপ করে 4 বাটি মতন ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে আমার হিসেব মতন নিয়েছি, আপনারা আপনাদের হিসেব মতন নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি 4 চামচ মতন সাদা তেল। আমি 4 বাটি ময়দা নিয়েছি আর 4 বাটি ময়দার জন্য 4 চামচ মতন সাদা তেল ব্যবহার করেছি। সব কিছুকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর হাতের সাহায্যে এরকম কিছুটা ময়দা নিয়ে চাপ দিয়ে দেখছি মন্ড মতন একটা বেঁধে যাচ্ছে, তার মানে কিন্তু ময়ামটা আমাদের ঠিকঠাক দেওয়া হয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো মতন বানিয়ে নেব। লুচি পরোটার জন্য যেমন ডো রেডি করি তার থেকে একটু শক্ত ডো হলেই ভালো হয়। ডোটা কিন্তু আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়েছি আর এর মধ্যে 1 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। আর তেল আর ময়দাটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটা আমাদের পরে কাজে লাগবে। এবার প্যাটিস বানানোর জন্য একটা স্টাফিং রেডি করে নেব। ফ্রিজের মধ্যে কিছুটা পরিমাণে পনির ছিল, তো আমি আজকের এই স্টাফিংটাতে পনিরও ব্যবহার করব। এটা পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে থাকলে দেবেন, নইলে স্কিপ করে যেতে পারেন। আর একটা গ্রেটারের সাহায্যে এরকমভাবে পনিরটাকে গ্রেট করে নিচ্ছি। আমার এখানে পনিরটাকে ভালো করে গ্রেট করা হয়ে গেছে। আর এই দিকে 3টে আলুকে আমি আগে থেকে সিদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো আমার এখানে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে এদিক ওদিক ঘুরিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটাকে। আপনারা কিন্তু আপনাদের যে কোনো পছন্দের স্টাফিংই বানিয়ে নিতে পারেন। আলুটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পনিরটাকে। পনিরটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে সিদ্ধ আলুর মধ্যে কিছুটা পরিমাণে যদি পনির গ্রেট করে দেওয়া হয় তাহলে কিন্তু স্টাফিংটা খেতে ভীষণ ভালো লাগে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দিলাম 1 চামচ মতন চাট মশলা আর দিয়ে দিলাম 1 চামচ মতন সবজি মশলা। সব কিছুকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ আর ইউনিক রেসিপি শেয়ার করার। তাই আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার এখানে স্টাফিংটা প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের স্টাফিং একদম রেডি হয়ে যাবে। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। এবার স্টাফিংটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। আর যেসব দাদা দিদিরা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। এবার ভালো করে ডোটাকে আবার মেখে নিচ্ছি আর মেখে নেওয়ার পরে এর থেকে লই কেটে নেব। আমি এখানে ডোটাকে 2 ভাগে ভাগ করে নিলাম আর একটা ভাগ থেকে আমি 4টে লই করে নেব। মানে হচ্ছে একটা প্যাটিসে আমি 4টে লেয়ার দেবো। লেয়ারটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার এখান থেকে একটা লই নিয়ে হাতের সাহায্যে গোল করে নিলাম আর একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি আর লইয়ের মধ্যে একটু ময়দা দিয়ে রুটির মতন করে বেলে নেব। আমি এখানে 4টে লইকে রুটির মতন করে বেলে নেব। কিছুটা পরিমাণে বলতে পারেন খাজা বানানো প্রসেসের মতন। দেখতে একটু কঠিন লাগলেও বানানো কিন্তু খুবই সহজ। ঠিক একই রকমভাবে আমি এখানে 4টে রুটি বেলে নিয়েছি। এবার চাকির মধ্যে একটা রুটি নিয়ে নিলাম আর সাদা তেল ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে অল্প অল্প করে পুরো রুটির মধ্যে লাগিয়ে নেব। খাজা বানানোর সময় যেমন আমরা প্রত্যেকটা রুটির মধ্যে এরকমভাবে লেয়ার লাগিয়ে নিই, ঠিক এখানেও কিন্তু একই প্রসেসই হবে। রুটির ওপরে ঘি আর ময়দার মিশ্রণটা লাগানোর পরে ওপর থেকে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটা রুটি রেখে দিয়ে একই প্রসেস কিন্তু করে নেব। ঠিক একই রকমভাবে আমি 4টে রুটি সেট করে নেব। প্যাটিস খেতে তো আমরা কম বেশি অনেকেই ভালোবাসি, কিন্তু বানানোর ঝামেলার জন্য আমরা কিন্তু ঘরে খুব একটা প্যাটিস বানাতে চাই না। কিন্তু আমি আজকে খুব সহজভাবেই আপনাদের সঙ্গে প্যাটিসের রেসিপি শেয়ার করলাম। আমার এখানে 4টে রুটি ভালো করে সেট হয়ে গেছে। এবার একটা বেলনার সাহায্যে ভালো করে আবারও রুটিগুলোকে বেলে নিচ্ছি। রুটিটাকে ভালো করে বেলে নেওয়ার পরে এখানে একটা চাকু নিয়ে নিয়েছি আর চাকুর সাহায্যে চারিদিকটা কাট করে একটা চৌকো সাইজের শেপ দিয়ে নিচ্ছি।
এইরকমভাবে একবার প্যাটিস রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। আর সবথেকে বড় কথা, প্যাটিস বানানোর জন্য কিন্তু এখানে কোনো রকম মাইক্রোওভেনের প্রয়োজনও নেই। চৌকো করে এখানে আমি কাট করে নিয়েছি। এবার মাঝখান থেকে এরকমভাবে কাট লাগিয়ে নিচ্ছি। আমার এখানে একটা রুটি থেকে 4টে প্যাটিস তৈরি হবে। খুব সুন্দর করে কাট করা হয়ে গেছে। আর এদিকে স্টাফিংটাও কিন্তু আমাদের ঠান্ডা হয়ে গেছে। এখান থেকে অল্প অল্প করে স্টাফিং নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা সাইডকে ধরে আর একটা সাইডের সঙ্গে মিলিয়ে দিতে হবে। আর আঙুলের সাহায্যে চারিদিকটাতে খুব সুন্দরভাবে চাপ দিয়ে সেট করে নিতে হবে, যাতে যখন আমরা প্যাটিসগুলো ভাজবো তেলের মধ্যে, স্টাফিংটা কোনোভাবে যেন বাইরে না বেরিয়ে যায়। আমার এখানে একটা প্যাটিস একদম রেডি হয়ে গেছে। সাইজটা দেখুন, খুব একটা ছোটও হয়নি, আবার খুব একটা বড়ও হয়নি। একটা খেলে পেট মন দুটোই ভরে যাবে। ঠিক একই রকমভাবে আমি এখানে 4টে প্যাটিস বানিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা এখন হালকা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে প্যাটিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে প্যাটিসগুলোকে ভেজে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা খুব একটা হাই বা লো করে কিন্তু ভাজার দরকার নেই। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আর একটা সাইডকে উল্টে দিচ্ছি। যাদের বাড়িতে মাইক্রোওভেন নেই তারাও কিন্তু খুব সহজেই এরকমভাবে প্যাটিস বানিয়ে নিতে পারবেন। এইরকমভাবে প্যাটিস বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্যাটিসগুলো কিন্তু আমি দু সাইডে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার এখানে কিন্তু প্যাটিসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুস্বাদু হয়েছে। ঠিক একই রকমভাবে আমি বাকি প্যাটিসগুলোকেও ভেজে নিচ্ছি। আপনারাও খুব সহজে বাড়িতে এরকমভাবে ভেজ প্যাটিস বানিয়ে নিন। বাড়ির সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে। বাকি প্যাটিসগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। প্যাটিসগুলো ভাজার পরে প্যাটিসের লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমি এখানে প্যাটিসের 4টে মতন লেয়ার দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতন যতগুলো ইচ্ছে লেয়ার দিতে পারেন। আমার এখানে প্যাটিসগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে। প্যাটিসের মধ্যে প্রত্যেকটা লেয়ারে কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। ওভেন ছাড়াই খুব সহজে দারুণ মজাদার এই প্যাটিসগুলো বানিয়ে নিতে পারবেন। তাহলে আর অপেক্ষা কিসের, ঝটপট বানিয়ে ফেলুন। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।